আসসালামু আলাইকুম। আপনাদেরকে অনেকবার সতর্ক করে বলছি যে ভাই টাইপিং সেন্টার কিংবা ট্রাভেলস থেকে যদি ভিসা নেন আপনারা 2-3টা জিনিস খেয়াল করে বা দেখে শুনে তারপরে নেবেন। এর আগে আপনারা ভিসা নেবেন না। সেটা কি? লাইসেন্সটা তার কিনা, লাইসেন্সটা তার অফিস আছে কিনা, বা এটা WFS ডালে কিনা, লোকের স্যালারি ডালে কিনা, লোক কীরকম আছে, এগুলো দেখে শুনে তারপর আপনি ভিসাটা নেবেন। এখন একজন ভাই এমন হয়েছে যে সে আমার ভিডিও দেখছে, আমাকে প্রথমে নক করছে যে ভিসার জন্য। প্রথম বলছে ভাই ভিসা আছে, দেওয়া যাবে। আমার কাছে ভিসা ছিল অসংখ্য পরিমাণ, এখনও আছে, আমি কাউকে দিই না। কি কারণে এগুলো বলবো পরে, যে কোনো একটা সময়। তো আমি তাকে বলছি যে প্রথম বলছে আচ্ছা দেওয়া যাবে, সমস্যা নাই, কারণ এর আগে একজনকে দিছি, এ রিকোয়েস্ট করছে, কিন্তু ওয়াল্লাহি কোনো টাকা পয়সা নিই নাই। এরপরে এ বলছে ভাই আমি পারবো না, আপনি অন্যদিকে দেখেন। তবে সরাসরি আমার সাথে দেখা হয়েছে ছেলেটার, সে টিকটক থেকে ভিডিও দেখে আমাকে এদিকে দেখছে, ডাক দিছে, কথা হয়েছে। তো কথা আমি বলতেছি ভাই যেখান থেকে নেন সুন্দর করে জিনিসগুলো দেখে শুনে নেবেন, বিশ্বস্ত মানুষ থেকে নেবেন। কিন্তু দেখে শুনে গেছে একজনের কাছে, মানুষটা টিকটকে খুব মানে অনেকেই চিনেন, ইউএইতে অনেক মানুষের চিনেন। বলতে গেলে এক প্রকার অনেক দিন ধরে মানে নিখোঁজও ছিল, হঠাৎ করে আবার আসছে, যে কোনোভাবে আসি, তার কাছে গেছে, আবার ভিডিও বানাইতেছে না। এখন মানুষকে বলতেছে আপনার পার্টনার ভিসাও করে দিচ্ছে, লেবার ট্রান্সফারও করে দিচ্ছে, আবার বাংলাদেশ থেকেও লোক নিয়ে আসতেছে, ফ্রি জোনের ভিসাও দিচ্ছে, এরকম বলে ভিডিও বানাচ্ছে। তো এই ভিডিওটা দেখে ছেলেটা সেখানে গেছে, দুবাই নাকি শারজা, যাই তার সাথে কথা বলে মানে ভিসা নিচ্ছে আর কি। আমি যতটুকু দেখলাম, দেখার পর তাকে এটাও বলে দিচ্ছে যে আমরা WFS ডালতে পারবো না, তুমি চাইলে কার্ড বানাই নিতে পারো। তাও 500 টাকা দাবি করছে, মনে হয় 300 টাকা না 500 টাকা, অথচ এত টাকা লাগে না। তুমি চাইলে কার্ড বানাই, তোমার WFS তুমি ডালতে পারো। আমাকে আনি বলতেছে ভাইয়া এখন তো লেবারের জন্য আবেদন করছি, লেবারে অ্যাপ্লিকেশন করছি, এখনো অ্যাপ্রুভ আসে নাই, বিচে একটু দেখেন। তো আমি যা দেখলাম, যা বুঝলাম, ওই যে প্রজেক্ট ম্যানেজমেন্ট সার্ভিস, তো হতেই পারে প্রজেক্ট ম্যানেজমেন্ট সার্ভিস, ওই যে পার্টনার ভিসা যেগুলো করছে এইগুলোর লাইসেন্সের আর কি। এখন শিওর না যে এই যে পার্টনার ভিসাদারীদের লাইসেন্সে হয়তো ঢুকাই দিছে কিনা, 3টা কোটা থাকে, ওই কোটাতে কোনো ঢুকাই দিছে কিনা শিওর না, হয়তো বাইটিও ভিডিওটা দেখতেছে। 2 বছরের জন্য আপনার কোনো সমস্যা হবে না এই ধরনের ভিসা। যাদেরকে 2 বছরের জন্য পার্টনার ভিসা করে ছেড়ে দিছে, এই পার্টনার ভিসাগুলোতে যে 3টা কোটা থাকে, এই 3টার মধ্যে যারা পড়ছেন তারা হয়তো 2 বছরের জন্য কোনো সমস্যা ফিল করবেন না, কোনো সমস্যা আপনাদের হবে না, 2 বছর ইজিলিভাবে চলে যাবেন। কিন্তু 2 বছর পরের চিন্তাটা কি করছেন একবার? 2 বছর পরে আপনাদের কি হবে? আল্লাহ না করুক, আল্লাহ তাআলা যেন এটা না করে, দোয়া করি। যদি মনে করেন ট্রান্সফারটা আবার বন্ধ হয়ে যায় 2 বছর পর, ওই লাইসেন্সটা তো রিনিউ হবে না, বা 2 বছর পর আর কন্টিনিউ করবে না, তারা লাজেম এটা ক্যান্সেল করবে পার্টনার ভিসাটা। যাদেরকে এরকম 2 বছরের জন্য ছেড়ে দিছি, তাদের লাইসেন্স কে রিনিউ করবে? কে আছে এখানে? তাদেরকে তো ছেড়ে দিছে। তো কি হবে? তাদের লাইসেন্স রিনিউ না করলে এখানে লোকের কিভাবে রিনিউ করবে, আর কে করবে রিনিউ এখানে? তো যখন আপনি ক্যান্সেল করতে পারবেন সমস্যা নেই, কিন্তু ক্যান্সেল করে কি করবেন তখন? ভিসাটা কোথায় লাগাবেন যদি ট্রান্সফারটা বন্ধ থাকে? এই কারণেই বলতেছি এটা অপশন রাখি, তারপর সামনের দিকে আগাইতে হবে। ভাই আপনার যে কোনো ভিসাতে যদি আপনার ভিসাটা লেগে যায়, ওই ধরনের ভিসাগুলো, তখন আপনার কি হবে? যদি আপনার একটা প্রপারলি লাইসেন্সে, বা যারা এরকম লোক ঢুকায়, তারা কন্টিনিউ করে সবসময়, বা তাদের বিজনেসই এটা, তাদের থেকে ভিসাটা নেন, সমস্যা নাই তো। টাইপিং সেন্টার হোক, ট্রাভেলস হোক, বা এমনি কোম্পানি হোক। তাহলে কি হবে? আপনার হয়তো 2-4 টাকা, ভালো মানুষ না হলে সেই তখন ট্রান্সফার বন্ধ হয়ে গেলে সেই 7,000 টাকাটা 10,000 টাকা নেবে, কিন্তু আপনার ভিসাটা লাগবে। কিন্তু যাদের কাছ থেকে আপনি এখন হয়তো 7,000, 7,500 কম দামে পেয়ে এই ভিসাগুলো নিচ্ছেন, 2 বছর পর আপনার কপালে কি আছে আল্লাহ মালুম, আমরা জানি না। সতর্ক করার পর যারা এখনও সতর্ক হন নাই, তাদের ব্যাপারে আমাদের কিচ্ছু বলার নাই। বেস্ট অফ লাক। ধন্যবাদ সবাইকে।